আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক ক্যারিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি ম্যাথ বোর্ড কোশ্চেন। বন্ধুরা আমি দেখাবো কিভাবে একটি অঙ্ক দ্বারা আপনি ওই অধ্যায়ের যে কোনো ম্যাথ করতে পারেন। আমি এখানে সলভ করব যশোর বোর্ড 2020 সালের কোশ্চেনটি। খেয়াল করি আমাদের দেওয়া আছে 1 নম্বর উদ্দীপকে দেওয়া আছে এখানে a = sin θ b = cos θ আর p = sin θ প্লাস sin a প্লাস cos a। বন্ধুরা একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন থিটা থাকে আর a থাকে, থিটার জন্য যদি প্রমাণটা খেয়াল করেন, যেমন এখানে বলছি কিন্তু যে a = 45, তার মানে এই অঙ্কটি মাস্ট বি আমাকে এখান থেকে ইউজ করতে হবে, কারণ a আছে। আর যদি বলি থিটা দিয়ে প্রমাণ করো থিটা, তাহলে কিন্তু অবশ্যই এইটা নিতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা ক নাম্বারটা শুরু করি। দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে দেখেন তো, এখানে দেওয়া আছে sec x = cosec y = 2, অর্থাৎ আমরা দেওয়া আছে লিখি sec x = cosec y = 2। এর অর্থ কি, এই sec x = 2 আর cosec y = 2, কারণ সমান আছে, আবার 2 সমান এটা, মানে এটা সমান সবাই সমান এক কথা, অর্থাৎ এটা সমান এটা, আবার এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sec x = 2, আবার লিখতে পারি cosec y = 2। ওকে, বা আমরা sec x এখানে লিখব sec x, আর এখানে 2 এর জন্য sec এর কোন মান লিখব, sec 60 ডিগ্রি মান হলো 2, তাহলে আমরা লিখব sec 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কি হলো, sec x বাদ হয়ে গেল, x = কত হলো 60 ডিগ্রি। একটা পার্ট শেষ। আমরা মাঝখানে দাগ দাও, সমস্যা না, আমি আবার লিখতে পারি। আবার cosec y = 2, ডান দিকে 2 এর জন্য কি লিখব, cosec এর মান লিখব, cosec 30 ডিগ্রি মানটা 2, তাহলে আমরা লিখব cosec কি লিখব 30 ডিগ্রি, কারণ cosec 30 ডিগ্রি মানটা 2। cosec কাটাকাটি হয়ে গেল, বা y = 30 ডিগ্রি। বন্ধুরা আমি কিন্তু এই করছি, এই যে মানগুলো মুখস্থ করার একটা বুদ্ধি আছে। আমাদের প্রথম ভিডিওটার মধ্যে আমরা কিন্তু সূত্রগুলো মুখস্থ করাছি, যারা দেখেন নাই ক্লাসে দেখে আসবেন, সূত্রগুলো আপনাকে আর পড়তে হবে না। তাহলে আমরা এখান থেকে কি পেলাম বলেন তো, আমরা এখান থেকে পেলাম x = 60 ডিগ্রি আর y = কত পেলাম 30 ডিগ্রি। এখানে লিখেন অতএব। এখন আমাদের মূল যে টার্গেটটা বলছে sin x + y, তাহলে এখানে অতএব sin x + y জাস্ট মান বসান, sin বসে গেল, x এর মানটা কত ডিগ্রি 60 ডিগ্রি, y এর মানটা কত ডিগ্রি 30 ডিগ্রি। ডিগ্রি দেওয়ার নিয়ম কিন্তু এরকম, মাঝখানে ফাঁকা থাকবে। যেহেতু আমি মার্কার দিয়ে লিখছি মোটা হচ্ছে, এজন্য আমরা কিন্তু অবশ্যই ভিতরে ফাঁকা রাখবেন। sin বসে গেল, এখানে 60 + 30 = কত 90 ডিগ্রি, সমান কি হলো 1। তাহলে এটা আমাদের आंसर। তাহলে অনেক ইজি একটা ম্যাথ। sec x = 2 লিখবেন, আবার cosec y = 2 লিখবেন। 2 এর জন্য sec এর কোন মান লিখবেন, sec x কাটা x বের হবে। আবার এখানে cosec 2 এর জন্য cosec 30, cosec কাটা y = 30, জাস্ট মানটা বসাই দিবেন। আশা করি কনভার্ট বুঝতে পারছেন। আমরা এখন করব খ নাম্বার ম্যাথটি। বন্ধুরা খ নাম্বার ম্যাথটি খেয়াল করি, দেওয়া আছে p = √2 হলে a মান = 45 ডিগ্রি বের করতে হবে। এখন একটা ইম্পর্টেন্ট কথা হলো a = 45 ডিগ্রি। আমাদেরকে কোশ্চেন বলুক আর না বলুক, যদি এখানে a আসে তার মানে আমাদের কিন্তু এটা নিয়ে কাজ করতে হবে, আর যদি এখানে থিটা বলতো তাহলে কিন্তু এটা নিয়ে কাজ করা লাগতো। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি a = 45 ডিগ্রি, তাহলে আমাদের কিন্তু এই সমীকরণ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে লিখছি p = sin a + cos a, আর p = √2 লিখছি আমরা, p = √2। p এর মানটা কি দেখেন তো, p = কি দেওয়া sin a + cos a বসে গেল, √2 বসে গেল। এখন আমাদের কাজ হলো কি, যেহেতু আমি a চাচ্ছি, তার মানে কি আমাদেরকে যে কোনো একটা sin বা cos নিতে আসতে হবে। এখন sin বা cos আনার পরে অবশ্যই আমাদেরকে স্কয়ার আনতে হবে, কারণ sin² = 1 - cos² বা cos² = 1 - sin²। sin² আনলে কিন্তু sin থেকে cos এ চেঞ্জ করা যাবে। তো আমরা কি করব, এখানে যে কোনো একটা সাইনটাকে বা কসটাকে কি করব, ডান দিকে নিব। নেওয়ার পরে কি করে দিব, আমরা উভয় পক্ষটা কি করে দিব, বর্গ করে দিব। তাহলে এখানে sin a হোল স্কয়ার মানে sin², আর এখানে a - b হোল স্কয়ার, a² - 2 * a মানে √2, b মানে cos a + b²। এখানে √2² √2 এর পাওয়ার স্কয়ার মানে হলো √2 মানে কত, রুট মানে হাফ, আর পাওয়ারটা হলো 2, তার মানে কি হলো 2 এর পাওয়ারটা হাফ * 2, কাটাকাটি হলো 2 হয়, অর্থাৎ রুটের মানটা কাটাকাটি হয়ে গেল। তাহলে এখানে কি হলো, এখান থেকে খেয়াল করি, এখন দেখেন তাহলে এখানে 2 হলো, আর 2 √2 cos a cos²। এখন আমরা কি বললাম, চাচ্ছি হলো কিন্তু এর মানটা, তাহলে আমাদেরকে অবশ্যই যে কোনো একটা চেঞ্জ করে নিতে হবে। এখন আমি সাইনটাকে cos করে নিব নাকি cos sin করে নিব, সবাই কিন্তু মুখস্থ করে এবং কেউ এটা কিন্তু বলে দেয় না কেন আমি চেঞ্জ করব। এখন আমার বুদ্ধি খেয়াল করেন, এখানে cos কয়টা, দুইটা, sin একটা, তার মানে সাইনটাকে অবশ্যই চেঞ্জ করে cos করতে হবে। আর যদি এখানে sin থাকে দুইটা, cos একটা, তাহলে কিন্তু অবশ্যই cosটাকে চেঞ্জ করা লাগতো, অর্থাৎ যার মানটা বেশি তাকে চেঞ্জ করা যাবে না। তাহলে cos দুইটা, cos থাকবে। আমরা কি করে দিব, এখানে sin² কি লিখবো, 1 - কি লিখবো, cos² a = 2 - 2 √2, এদিকে চেঞ্জ করব 2 cos a প্লাস কি হলো cos² a।
এখন কাজ হলো পুরো মানটাকে ডান দিকে নিয়ে যাও। এই মানটা কি করবো আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে আমরা চাইলে এইটা বাম দিকে লিখে আগে 2 - 2 √2 cos a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 - cos স্কয়ার a। যদি আমি এই পাশটাকে বাম দিকে নিয়ে আসছি, এই পাশ ডান দিকে নিয়েছি, তার মানে সাইড পুরোটা ঘুরাই নিছি, তার মানে চিহ্ন চেঞ্জ হবে না। এখন সব মান বাম দিকে নিয়ে আসে, তাহলে 2 - 2 √2 cos a প্লাস cos স্কয়ার a, এখানে ছিল প্লাস তাহলে -1, এখানে ছিল মাইনাস তার মানে প্লাস। এখন খেয়াল করেন এখানে আমরা বাকিটা এখানে করব। এখন দেখেন এই cos স্কয়ার সমান আমাদের কি হবে 0 হবে। এখন দেখেন এখানে cos স্কয়ার আগে, আর এটা যদি cos এর পাওয়ারটা 2 তাহলে বড় মানটা আগে লিখবেন, তাহলে বা 2 cos স্কয়ার a, আর এখানে খেয়াল করেন 2 √2 cos a, 2 √2 cos a, আর এখানে খেয়াল করেন এই -1 প্লাস 2, তার মানে প্লাস 2 থেকে -1 গেলে কি হবে +1 হবে ইকুয়াল টু 0। এখন এটা মিডল টার্ম করার কথা, কিন্তু এখানে সূত্র করাটা বেটার। এখন দেখেন আমি একটা জিনিস শেখাই, ইম্পর্টেন্ট জিনিস শেখাই। এই যে 2 √2 cos a এর মধ্যে কিন্তু 2ab রয়ে গেছে, 2 √2 cos a এর মধ্যে কি রয়ে গেছে 2ab। তাহলে সূত্র একটু বের করেন, আর আমার b মানে কিন্তু 1 রয়ে গেছে, b মানে 1, বাকি আছে পুরোটাই হলো কি এর মানটা, তার মানে √2 cos a মানে কিন্তু a। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর আমরা বুঝতে পারছি a মানে কি হবে বলেন তো, √2 cos a এর স্কয়ার মাইনাস 2 ইনটু এর মানে কি √2 cos a, b মানে কি 1 প্লাস b স্কয়ার। এখন আপনি দেখেন এখান থেকে এটা ভাঙলে 2 cos স্কয়ার হবে, আর এখানে 2 √2 cos a আর 1 মিলে গেছে, তার মানে এখানে স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার সমান কি a মানে √2 cos a মাইনাস b এর হোল স্কয়ার সমান 0। আমি লাইনটা গ্যাপ দিব, আমি আরেক লাইন বাড়াই করবেন, এখানে পরের লাইনে কি করবেন রুট করে দিবেন, তার মানে কি রুট স্কয়ার কাটাকাটি হলো, তাহলে √2 cos a মাইনাস 1 ইকুয়াল টু 0 হলো, বা √2 cos a 1টা ডান দিকে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এখানে গুণ এখানে ভাগ হয়ে গেল, তাহলে cos a ইকুয়াল টু কি 1/√2। এখন বা cos a ইকুয়াল টু হলো cos এর মানটা 45, cos আমার cos এর মান লিখতে হবে, মানে √1/√2 মানে কি cos 45 ডিগ্রি, cos কাটা হয়ে গেল, ইকুয়াল টু কি হলো 45 ডিগ্রি। দেখেন অনেক ইজি একটা ম্যাথ। আমি আবারও বললাম p ইকুয়াল টু দেওয়া আছে, এটা এবার p এর মানটা বসালাম। এখন আমরা sin বা cos যে কোনো একটা রাখতে পারি, আমরা sin রাখছি, cos ওদিকে নিছি, আবার cos থাকলে ওদিকে sin রাখতাম। দেখেন হোল স্কয়ার করে দিলাম, b স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমাদের এখানে sin স্কয়ার cos দুইটা, তাহলে sinটাকে ভেঙে 1 মাইনাস cos করলাম। এই লাইনটা না করলে সমস্যা ছিল না, ডিরেক্ট করতে পারতেন আপনি। এখন আমি এই মানটা কি করলাম, এই পুরো এই মানটাকে বাম দিকে, পুরো মানটাকে ডান দিকে, পুরো মান চেঞ্জ করলে যেমন p সমান q, যদি আমরা আবার q টা বামে লিখি q সমান p, তাহলে কিন্তু চিহ্ন চেঞ্জ করা লাগবে না। এখন আমি এই মানটাকে বামে নিয়ে আসছি, প্লাস ছিল -1 মাইনাস থেকে প্লাস হয়ে গেল। এখন আমরা অবশ্যই পাওয়ার যা 2 এর পাওয়ারটা 1, এই পাওয়ার 2টাকে আগে লিখব, তাহলে cos স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 2 cos স্কয়ারে -2 √2 cos a, আর প্লাস 2 থেকে -1 গেলে এই প্লাস 2 থেকে -1 গেলে +1, তাহলে এখানে এটাকে স্কয়ার √2 cos a 2ab প্লাস b স্কয়ার। আমরা বুদ্ধি শিখলাম, এর মধ্যে 2ab রয়ে গেছে, তাহলে আমাদের তো b মানে 1 আছে, সূত্র একটু বের করেন, তাহলে √2 cos a মানে কি হবে, তাহলে √2 cos a এর স্কয়ার করেন, 2 cos a স্কয়ারে 2 ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এর আমি এক লাইন বাড়াই করতে পারেন, আমি এখানে গ্যাপ দিছিলাম, তাহলে আপনি এখানে আবার এ করতে পারেন, বা √2 cos a মাইনাস 1 এর হোল স্কয়ার। এখানে আমি লিখেন উভয় পক্ষকে কি করে বর্গমূল করে, আমি এক লাইন গ্যাপ দিছিলাম। দেন আপনি এখানে স্কয়ার রুট কাটাকাটি হলো, √2 cos a মাইনাস 1 সমান 0, বা এখানে 1টাকে ডান দিকে নেন, এখানে গুণ ছিল ভাগ হয়ে গেল 1/√2। আমি cos এর কোন মান লিখবো, তাহলে এখানে cos a সমান কত হলো cos 45, cos কাটা ইকুয়াল টু 45 ডিগ্রি। অঙ্কটা ইজি, আশা করি বুঝতে পারছেন। আমরা এখন করব গ নাম্বার ম্যাথটি। বন্ধুরা আমি একটু আগে কুমিল্লা বোর্ড 2020 সালের কোশ্চেনটি সলভ করছি। কুমিল্লা বোর্ড 2020 সালের খ নাম্বার, এখানে যশোর বোর্ডের গ নাম্বার সেম টাইপের, এজন্য আমি বোর্ডে লিখে রাখছি যাতে বুঝাতে সুবিধা আপনাদের জন্য। দেখেন বাম পক্ষে দেওয়া আছে এই মানটা, এখন a + 1 মাইনাস b, a - 1 প্লাস b। এখন a মানে কি দেখেন sin θ, তাহলে a জায়গায় sin θ, b জায়গায় cos θ লিখছি, a জায়গায় sin θ আর b জায়গায় কি লিখছি cos θ। এখন দেখেন এখানে কাজটা হলো মূল জিনিস। এখন আপনি b/1 - a চাচ্ছেন। এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনার কিন্তু এখানে একটা 1 আছে, দেখেন sin cos আর একটা 1 আছে, তাহলে আমি যদি sin cos দিয়ে tan করা যায়, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে আমাকে tan আনতে হবে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। আর এই tan আনার জন্য আমরা অবশ্যই এখানে সবগুলাই cos দিয়ে ভাগ করে দিছি। তাহলে পরের লাইনে কি হইছে, এই মানটাকে আমরা cos দিয়ে ভাগ করে দিছি, আবার এই লাইনটাকে আমরা কি করছি cos দিয়ে ভাগ করে দিছি। অর্থাৎ এই আমাদের মূল লাইন, এই মানটাকে আমরা cos দিয়ে ভাগ করে দিছি, আবার এই মানটাকে কি করছি আমরা cos দিয়ে ভাগ করছি, অর্থাৎ লব ও হরকে cos দিয়ে ভাগ করে। তাহলে কি হবে, এখানে দেখেন sin/cos 1/cos
মাইনাস cos বাই cos। ওকে, নিচেরটা sin বাই cos মাইনাস 1 বাই cos প্লাস cos বাই cos। এখন দেখেন sin বাই cos কি হলো, sin বাই cos কি হলো tan হয়ে গেল, 1 বাই cos কি হলো sec হয়ে গেল, আর cos বাই cos 1 হয়ে গেল। নিচেরটা sin বাই cos কি হলো tan হয়ে গেল, 1 বাই cos sec হলো, আর cos বাই cos 1 হয়ে গেল। এখন যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু ওই অঙ্কটার মধ্যে উপরের মান লাগতো কিন্তু 1 মাইনাস সামথিং, sin এর নিচে হলো মান, যেহেতু এখানে চাচ্ছি উপরে শুধুমাত্র একটা মান, নিচে হলো 1 মাইনাস sin, তার মানে এখানে নিচেরটা একটা সূত্র করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর যদি আমরা 1 মাইনাস a বাই b বলতাম, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই উপরের অনটাকে ভাঙতে হতো। তো আমরা নিচের অনটাকে ভেঙে দিব। দেখেন তাহলে এখানে এই লাইনটা যা আছে আমরা এখানে জাস্ট অ্যারেঞ্জ করে লিখছি, একটু আমরা লাইনটা আমি বোঝার জন্য এখানে আবার লিখছি, নাহলে সমস্যা নেই। এই লাইনটা একই রকম। এখন দেখেন কি হলো, এখান থেকে নিচের অনটা ভেঙে দিব। 1 মানে কি লেখা যায় sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, 1 মানে কি লেখা যায় sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে দেখেন, sec a প্লাস tan এ sec a মাইনাস tan হবে, বাট এখানে কিন্তু tan টা আগে আছে, তার মানে আমরা এই মানটাকে আগে নিয়ে এসেছি। আর এইখানে কি লেখা যায়, এটাকে আবার চেঞ্জ করতে হবে। তাহলে এখানে লেখা যায় tan মাইনাস sec মানে কি লেখা যায় মাইনাস sec থিটা প্লাস tan থিটা। তাহলে এখানে মাইনাস কমন নিব, তার মানে কি sec থিটা, আর এখানে মাইনাস কি tan থিটা। এই জাস্ট এটা আমি একবারে করে দিচ্ছি, তাহলে মাইনাস কমন নিয়ে sec থিটা মাইনাস tan থিটা। আমি আবারও বললাম এটা মাইনাস sec থিটা প্লাস tan থিটা মাইনাস কমন নিস। এখন দেখেন দুটো কমন থেকে আমাদেরকে এটা থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b কে মাইনাস b। এখন আমাদের কিন্তু মিল আছে, দেখেন তো কোনটা মাইনাসের মানটা, এই sec থিটা মাইনাস tan থিটা মিল আছে। তাহলে এইটা থেকে একটা কমন নিব, তাহলে কমন নিলে কি হবে, এইটা থেকে এইটা দুটো মিল আছে, এটা কমন নিলাম, তাহলে থাকে প্লাসের মানটা বসে গেল, আর এখানে কিছু নেই মানে একটা 1 আছে, মাইনাস 1 বসে গেল। এখন দেখেন এই যে মানটা, এই মানটা কিন্তু সেম টাইপের, তার মানে কাটাকাটি হয়ে গেল, থাকবে 1 বাই sec আর 1 বাই tan। দেখো sec মানে 1 বাই cos থিটা, tan মানে sin বাই cos। এখন এটা কিন্তু মূল দাগ, এটা আমাদের মূল দাগ, এটা লসাগু করেন, cos তো লসাগু cos, তাহলে cos কে ভাগ করলে 1 মাইনাস sin থিটা। এখন এটা আমাদের কিন্তু মূল দাগ, এটা আগে বসে গেল 1, উপরে 1টা বসে গেল, আর এই মানটা কি হলো উল্টাই গেল, অর্থাৎ cos তো উপরে 1 মাইনাস sin নিচে, তাহলে cos উপরে বসলো 1 মাইনাস sin। cos মানে কি b, আর sin মানে কি, তার মানে b বাই 1 মাইনাস sin। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। আমি আরো একবার বলে দেই, এখানে a ছিল, a মানে কি হলো আমাদের sin বসে গেল, b মানে cos, a মানে sin, b মানে cos। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই এক্সট্রা কিন্তু 1 আছে, sec স্কয়ার মানে tan স্কয়ার ইকুয়াল টু 1 লেখা যায়। তার মানে আমরা এখানে অবশ্যই সবগুলোকে cos দিয়ে ভাগ করে tan করে দিব। তাহলে এই লাইনটাকে cos দিয়ে ভাগ করে দিব, এই লাইনটাকে cos দিয়ে ভাগ করে দিব। তাহলে sin বাই cos 1 বাই cos cos বাই cos। দেখেন sin বাই cos 1 বাই cos cos বাই cos, নিচেরটা কি রকম sin বাই cos মাইনাস 1 বাই cos cos বাই cos। sin বাই cos কি হলো tan হলো, 1 বাই cos sec হলো, cos বাই cos কি হলো 1 হয়ে গেল, নিচে tan হয়ে গেল, এখানে 1 বাই cos sec। এটা এই লাইনটা আমরা এখানে লিখছি হওয়ার জন্য জাস্ট এই দুটো সেম লাইন। এখন দেখেন আমার কিন্তু নিচে আছে 1 মান আছে, এই লাইনটা আবার বলি, b বাই চাচ্ছি কিন্তু আমার b বাই 1 মাইনাস a। যদি আমি এরকম 1 মাইনাস a বাই b যদি এমন চাইতাম, তাহলে কিন্তু আমাদের উপরে 1টাকে ভাঙা লাগতো। আর যদি আমি বলছি b বাই 1 মাইনাস a, তার মানে নিচের মানটাকে, নিচের যে 1 সেটাকে ভাঙবো। তাহলে 1 মানে কি লেখা যায় sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। কিন্তু সমস্যা হচ্ছে এখান থেকে তাহলে কি হবে বলতো, sec a প্লাস tan sec a মাইনাস tan। কিন্তু এখানে তো tan টা আগে আছে, এখানে কিন্তু tan টা আগে, তাহলে আমরা একটু ঘুরাই লিখি, মাইনাস sec প্লাস tan লিখে মাইনাস কমন নিব। তার মানে আমরা এই মানটাকে আগে লিখছি, আর এখানে মাইনাস কমন নিয়ে এটা করে দিছি। এই দুই এটা থেকে স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b মাইনাস b। এই sec a মাইনাস tan এ মিল আছে, সেটা কমন নিয়ে ফেলছি, এটা মিল আছে, আমরা একটা কমন নিছি, আর এখানে sec a প্লাস tan, আর এখানে কিছু নাই মানে কি মাইনাস 1 বসে গেছে। আমি আবারও বলি এটা মিল আছে, দেখেন এটা মিল আছে, তাহলে দুই কমন থেকে একটা কমন নিলাম, এটা বসে গেল, এটা তো কমন নিয়ে ফেলছি, আর এখানে মাইনাস 1 বসে গেল। এখন দেখেন উপরেরটা কি হলো, একই রকম কাটাকাটি হয়ে গেল, 1 বাই sec আর 1 বাই sec থিটা মাইনাস tan থিটা। এখন দেখেন sec মানে 1 বাই cos, tan মানে sin বাই cos। এখন এই cos দশম হলো cos, তাহলে এখানে দেখেন 1 মাইনাস sin, কারণ cos ভাগ করলে 1 মাইনাস sin বসে গেল। এখন এটা আমাদের মূল দাগ, তাহলে এই 1 কিন্তু আগে বসে গেল, আর এই মানটা কি হলো উল্টাই গেল, cos টা উপরে গেল, 1 মাইনাস sin। দেখেন এখানে cos 1 তো একই হলো, তাহলে cos থিটা ইকুয়াল টু b, আর 1 মাইনাস sin থিটা, এটা মানে হলো a। তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে অনেক ইজি একটা ম্যাথ। আমি কুমিল্লা বোর্ড 2020 সালের খ নাম্বার কোশ্চেনটা এটা একই রকম, শুধু ওইখানে এটা ভাঙা আর এখানে এটাকে ভাঙানো। এজন্য আমি এটা বোর্ডে লিখে রাখছিলাম যাতে আপনাদেরকে ভালো মতো বুঝাতে পারি। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।